দেখছেন এজিটি লাইভ 24/7। নরক নগুইতঙ্গ AGT লাইভ 24/7। 24শে এপ্রিল শুক্রবার আমবাসা পুর পরিষদের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 47 আমবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার বিধায়ক এলাকার উন্নয়ন তহবিলের অর্থানুকূল্যে বিধানসভা এলাকার বিভিন্ন ক্লাব ও বিদ্যালয়কে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার, আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হেমালি দেববর্মা, আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর, মহকুমা শাসক রিঙ্কু রিয়াং প্রমুখ। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিধানসভা এলাকার 9টি ক্লাব ও 5টি বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন ধরনের ক্রীড়া সরঞ্জাম। এ উপলক্ষে বলতে গিয়ে বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা বলেন, অ্যাম্বুলেন্স একটা আমবাসা প্রাইমারি হেলথ সেন্টারকে একটা কাঁঠালছড়া ভিলেজ কমিউনিটির আন্ডারে কিনা বলে ব্রু সোশিও কালচারাল অ্যাসোসিয়েশন তাদের যে আছে ওদেরকে দিয়েছে। আর কি কি দেওয়া? তো কমিউনিটি হল দেওয়া হয়েছে কিনা বলে হরিণমারা এটাকে পূর্ব নালিছড়া বলে বোধ হয়। পূর্ব নালিছড়া গ্রাম পঞ্চায়েতে 2টা কমিউনিটি হল দেওয়া হয়েছে। একটা আমি জাস্ট মেমোরি থেকে বলছি, একটা যাত্রী শেড দেওয়া হয়েছে। এরপরে মার্কেট শেড দেওয়া হয়েছে আমার সাথে, যেটা আপনারা হয়তো দেখেছেন ডলুবাড়িতে। তো এইভাবে হ্যাঁ মিউজিক আইটেম দেওয়া হয়েছে। এটাও এরকমই প্রত্যেকটা ক্লাব বা ভিলেজ অনুযায়ী দেওয়া হয়েছে। এটা দেওয়া হয়েছে যে ইউসি না দিলে, মানে যে টাকাটা আমাদেরকে দেওয়া হয় এটা ইউসি না দিলে পরবর্তী টাকা দেওয়া হয় না। এতে কি হচ্ছে যে অপেক্ষা করতে হয়। তো এইভাবে কিন্তু আমাদের এটা এখন যে সরঞ্জামগুলি দিলাম, এটার ইউসি এসডিএম সাহেবা যখন দিয়ে দেবেন তখন তদর্থক টাকা মোটামুটিভাবে মানে দেওয়া হয়। আবার এটা নন ল্যাপসেবল, মানে এই বছরে খরচা না করতে পারলেও আগামী বছরে এটা কিন্তু মানে ইয়ে হবে না, মানে কিনা বলে ল্যাপস হয়ে যাবে না। এটাই এই 13টা ক্লাবের মধ্যে 5টা ক্লাব হইল ওই 13টার মধ্যেই যাদেরকে ক্রিকেট খেলার সরঞ্জাম দেওয়া হয়েছে। বাকি ফুটবল অন্যদেরকে দেওয়া হয়েছে, কিন্তু 5টা ক্লাবের ক্ষেত্রে হইল ক্রিকেটটা দেওয়া হয়েছে। এখন যেহেতু এই বিধায়ক এলাকা থেকে যে এটা উদ্যোগটা আমরা নিছি, আমরা সবাই মিলে, আমার অনুধাবন হয়েছে পারিপার্শ্বিক চিন্তা করে যে কী করা যায় যুবকদের জন্য। আমার কাছেও তো এমন তো মানে বিশেষ টাকা নেই। অনলি দেখলাম আমি যে কিছু স্পোর্টস সরঞ্জাম দিয়ে তাদেরকে যদি আমরা উৎসাহিত করতে পারি। এই কারণেই কিন্তু এই যে 13টা ক্লাব এবং 13টা ক্লাবের মধ্যে 5টা ক্লাবকে বিশেষ করে ক্রিকেট সরঞ্জাম, বাকি ফুটবল, ভলিবল, ক্যারাম বোর্ড দেওয়া হয়েছে। স্কুল, সরকারি স্কুলকেও আমরা বাদ দেইনি, যেহেতু কিনা বলে ওদেরও এটা দরকার আছে। পরবর্তী সময়ে যদি আমরা যদি আরও দিতে পারি, যেহেতু আমি এখানেও কথা দিয়েছি যে স্পোর্টস কিনা বলে জার্নালিস্ট ক্লাব যেটা আছে সেটাকেও আমরা বিবেচনা করছি। আর আরও কিছু মনে হয়েছে যে ক্রিকেট নিয়ে আগ্রহ মানুষের। ব্যুরো রিপোর্ট AGT লাইভ 24/7। আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। চিনি কক্তমা নাইমা বাগুই বেলায় হাম্বাই। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT लाइव 24/7। Thanks for watching AGT live 24/7.